ওম সাইরাম, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি ঈশ্বরের কৃপায়। তো ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাই স্নান করেই পুজো দিয়ে নেয়। আর এবার আমি ঘরের লাইটটা একটু জ্বালিয়ে নিই, মান্টি বাবাই ঘুমাচ্ছে বলে ওর লাইটগুলো জ্বালায়নি। আর এবার চলে যাবো রান্নাঘরে। এই যে ড্রাই ফ্রুটস নিয়ে আসলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাই এগুলো খেয়ে বেরিয়ে যাবে। গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন সকাল 8টা 10 বাজে, রেডি হয়ে গেছি, বাজারে যাব। সকাল সকাল হয়েছে আজকে, একটু প্রতিদিন একটু লেটই হয়। রিয়া উঠে পড়েছে, বিছানা তোলা হয়ে গেছে ওর। আমাকে ড্রাই ফ্রুটস দিল, সেগুলো খেলাম। কাজের সাইডে যাব, ওখানে কালকে কাজ বন্ধ ছিল, কারণ কলের গোড়া থেকে কি একটা পার্স চুরি করে নিয়েছে, জল তুলতে পারেনি। এখন ফাঁকা জায়গা তো, ওই কারণে এরকম সমস্যাগুলো হচ্ছে। তো আজকে কী জানি এসছি কিনা মিস্ত্রি জানি না, এখন কাজের সাইডে গেলেই বুঝতে পারবো। আর যাব বাজারে, বাজার করতে। কালকের জন্য কিছু বাজার করব, কালকে সানডে। একটু আগে করে রাখলে ভালোই হয়, রিয়ার সুবিধা হয় একটু। একটু মাছ নিয়ে আসো। হ্যাঁ, একটু মাছ নিয়ে আসতে হবে। তারপরে মাংস টাংস জানলে আনবে, তাহলে কি সকালবেলাটা করে রাখতে হবে। বুঝতে পেরেছি, দেখি যাচ্ছি এই জন্যে। ঘরের সাথে একটা ওয়াশরুম হবে, সেটারই কাজ চলছে আজকে, ভিত হচ্ছে। আর ওদিকে চলছে হচ্ছে পাঁচিল খোলার কাজ। ঘর ঝাড় দিচ্ছিলাম, তোমাদের দাদাভাই এবার বললো মিস্ত্রি দাদাদের জন্য 3 কাপ চা বানিয়ে দাও। জলটা ফুটিয়ে চিনি আর পাতা দিয়ে রেখে রেখেছিলাম, এখন ফুটিয়ে এই যে এটা ঢেলে দেবো। কি গরম পড়েছে জানো আজকে। ঘর মুছে নিলাম ভালো করে। সত্যি নিজের কাজ নিজে করলে এত শান্তি পাওয়া যায়, কিন্তু আজকে গরমে পাগল করে দেবে। যাই হোক, এখন স্নান করে আসি, মান্টি বাবাই ঘুমাচ্ছে, ওদেরকে ডাকবো আগে। এই ঘরেই বিছানা ঝেড়ে নিয়েছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে। আর ওই ঘরের নিচে আমরা এই বিছানাগুলো পেতে ঘুমাই, এগুলো ভাঁজ করে নিয়েছি। আজকে বাবাইকে বলবো এই জায়গাটা একটু গুছাতে। ওরাই ছড়ায় খেলনা মেলনা দিয়ে, একদম যাচ্ছে তাই করে রাখে। ওই যে ঘুমাচ্ছে। এই ঘরে ঢুকলে এত সুন্দর একটা গন্ধ আসে না, এই যে সকালবেলা সাই বাবার এখানে ধূপকাঠি জ্বালানো হয়। মাম্পা বাবাই ওঠো। স্নান হয়ে গেল, ঠাকুর প্রণাম হয়ে গেল, এবার চলে যাবো রান্নাঘরে। 9টা 32 বাজে। আর আমাদের তো সকালবেলা খাওয়া দাওয়া একটু দেরি করে হয়। অনেকের বাড়িতে 8:30 9টার মধ্যে ব্রেকফাস্ট হয়ে যায়, কিন্তু আমাদের তোমাদের দাদাভাই 10:30টার আগে খাওয়া দাওয়া করার সময় পায় না। আর মান্টি বাবাইও যখন স্কুলে যায় তখন একটা সিস্টেমের মধ্যে থাকে, আর যখন স্কুল থাকে না ওরাও একটু বেলা করে ওঠে। তো ওই জন্য একটু দেরি করে রান্না বসালেও কোনো ব্যাপার না। তবে সকাল সকাল কাজ সেরে নিয়ে স্নান করলে কিন্তু অনেকটা শান্তি লাগে। কাজ কি একদম শেষ হয় না, এই রান্না করলে বাসন বেরোবে, ঘরের মধ্যে হাঁটতে হাঁটতে আবার নোংরা হবে। তো সারাদিন তো কাজকর্ম চলবেই। আর আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, মানে ক্যামেরার সামনে একটু আসি, না হলে এই কাজের মধ্যে থাকবো, কখন ভুল হয়ে যাবে তখন দিন শেষে মনে হবে এ বাবা আমি তো ক্যামেরার সামনে একবারও আসিনি। অনেক দিন এরকম হয় যে ভিডিও এডিট করার সময় দেখছি যে আমি তো একবারও ক্যামেরার সামনে আসিনি। আর একটুখানি মনটা একটু খারাপ খারাপও মনে হচ্ছে, কি জানি মানে টিকিট পাচ্ছি না আর কি। হোটেল বুক করা হয়ে গেছে, টিকিট পাচ্ছি না, ওই জন্য একটুখানি অস্বস্তি হচ্ছে যে আদৌ কি যেতে পারবো। তো এই নিয়েও একটুখানি টেনশানে আছি। তো সবটা তোমাদের জানাবো, হয়তো কাল পরশুর মধ্যেই জানিয়ে দেবো তোমাদের কোথায় যাচ্ছি বা কী বৃত্তান্ত। আগে দেখি টিকিটটা পাই নাকি। ঠিক আছে। আর মান্টিকে একটা দায়িত্ব দিয়েছি, সেটা হলো আমি তো ওই ঘরে বিছানা গুছিয়ে দিয়েছি, মান্টি বাবা এখানে শুয়েছিল, বাবাইকে বললাম তুই চাদরগুলো ভাঁজ করে দিবি, আর আজকে ভাই বিছানার চাদর বালিশগুলো ওই ঘরে গুছিয়ে রাখবে। কারণ বাবাই তো সংসারের সমস্ত কাজ পারে, রান্না বাদ দিয়ে সব পারে, কিন্তু মান্টি অনেকটা পিছিয়ে। তো আস্তে আস্তে মান্টিকেও শেখাতে হবে। এই যে দিদা দিদা এখন চা খাচ্ছে, আমি বললাম সবাইকে একটু দেখাই, বলে দাঁড়া মাথায় একটু কাপড়টা দিয়ে নিই। কি সুন্দর লাগছে দেখো দিদার। সকালবেলা কুকুরে বমি করেছিল রাস্তায়, সেই সব পরিষ্কার করেছে।
নোংরা টোংরা যা ছিল পরিষ্কার করে স্নান করে ঠাকুর প্রণাম করে এই এখন চা খাচ্ছে। যতক্ষণ না ঠাকুর প্রণাম না হয় দিদা কিচ্ছু খায় না, তাই না দিদা? ভোরবেলা হয়তো অনেক সময় এমনি চা খায়, কিন্তু তখন বিস্কুট টিস্কুট খায় না। আমি ভোরবেলা বাড়িতে সকালে কাজগুলি চান করে ফেলি। স্নান টান করে তারপরে। দিদার চেহারা কিন্তু খারাপ হয়ে গেছে, অনেক রোগা হয়ে গেছে অনেক। এই যে দিদার গ্লাসে চা। বয়স হচ্ছে না, কিন্তু মামি খুব যত্ন করে, বৌমা খুব ভালো পেয়েছে। কি কি রান্না করব একটু দেখিয়ে দিই তারাও, নাহলে আর ফোন ধরার কথা খেয়ালই থাকে না, বুঝেছ? কালকে রাত্রিবেলা মোচা কেটে রাখা হয়েছিল, সবার আগে এটা সেদ্ধ করেছি। আচ্ছা, ভাত বসিয়ে দিয়েছি। এদিকে কুমড়ো ভাজা হচ্ছে। এই যে আলু 3 রকম কেটে নিয়েছি, এটা হলো মোচার, এটা হলো আলু পটলের। এই যে আলু পটল করব, আর এই আলুটা হলো এই যে ভেন্ডি আলু পোস্ত করব। ব্যাস, এই হলো রান্না। ভেন্ডি আলু পোস্ত, মোচা, আলু পটলের তরকারি, কুমড়ো ভাজা। যদি তোমাদের দাদাভাই বলে ডাল করতে তাহলে সেটাও করতে হবে, কিন্তু খুব গরম বাবা, ভালো লাগছে না একটু। তোমাদের দাদাভাই দেখো উল্টো গেঞ্জি পরেছে, উল্টো। আর এখন এই যে জামা কাপড় কেচে রাত্রিবেলায় রেখে দিই, আর সকালবেলাও মেলে দেয়, আবার এক কাড়ি তুলে নিয়ে আসে। না মেলে দেয় না, আমি মেলি না, মেলে ওই, কিন্তু আজকে না, ও দাদাভাই মেলে দেয় মাঝে হাতে সাঝে। ব্যথা পেয়েছে বলে হ্যাঁ, আমার হাতে চোট পাওয়ার পর থেকে এই দায়িত্বটা দাদাভাই নিয়েছে। চিপকাতে পারে না। চিপকাতে না, চিপড়াতে, চিপকাতে। চিপকাতে মানে আটকাতে। তবে জানো, বাবাই যখন ছোট ছিল না, তখন তোমাদের দাদাভাই আমি ঘুম থেকে উঠে দেখতাম কি সমস্ত কাঁথা টাথা ধুয়ে মেলা হয়ে গেছে। মনে আছে তোমার গো? হ্যাঁ, তোমাদের দাদাভাইকে শুধু কুমড়ো ভাজা দিয়ে ভাত দিলাম, আর এদিকে মোচাটাও হয়ে গেছে, এবার মোচাটা দিয়ে আসবো। মোচাটা বাদাম দিয়ে করেছি। আর জানলাটা দিয়ে দিলাম, কারণ কি মনে হয় কিছু পাতা টাতা পোড়াচ্ছে, বাইরে খুব ধোঁয়ার গন্ধটা আসছে ঘরের মধ্যে। এমন কাশি শুরু হয়েছিল। আর এদিকে আলু পটল ভাজা বসিয়েছি একবারে। 1টা মতো বাজে, আমার সমস্ত রান্নাই হয়ে গেছে। তো আমি এই যে ডালিয়া নিয়ে নিয়েছি, ডাল, ভেন্ডি আলু পোস্ত, আলু পটল, কুমড়ো ভাজা, মোচা সবই নিয়ে নিয়েছি। আমার খুব খিদে পেয়ে গেছে, সকালবেলা সেভাবে কিছু খাওয়া হয় না, তো 1টা বাজলেই খিদে পেয়ে যায়। সোফায় শুয়ে আছি, মুখের সামনে একটা বালতি এনে রেখে দিল। কেন গো? বালতিটা কিনলাম, তোমার হ্যাঁ, লাগবে? এটা নতুন বালতি। এই কি, এই তো নতুন কিনলাম। লাগতো তো। লাগবে? হ্যাঁ লাগবে, নিচে দিয়ে দেবো মাকে। হ্যাঁ, মাকে দিলে দাও। না তোমার লাগলে রেখে দাও। হ্যাঁ, তারপর আমি বলি মায়ের জন্য এনেছো? না না, পরে আমার জন্য একটা এনে দিও। না না, উপরে চলে নিয়েছি। কি দেখেছো কিরকম লোক, কিরকম লোক। লাগে তুমি রাখো, না নিচে দিয়ে দেবো, নিচে কাজে লেগে যাবে। এইবার আমি কি করে বলি যেমন লাগবে? তাহলে রেখে দিই নিচে। হ্যাঁ, উপরে রেখে দিই, ওপরে উপরে থাক। অনেক সময় শুকনো ইয়েগুলো ওই রাখতে জামা হবে, কাপড় মেলতে গিয়ে লাগে। সবসময় বড় বালতিতে অসুবিধা হয়। ঠিক আছে, রেখে দাও, ওয়াশিং মেশিন বসে রেখে দাও। আর এই যে আমাদের ফলগুলো দিই। এসেই বানিয়ে ফেললাম লেবু জল, নুন চিনি লেবু, 3 গ্লাস 3 জনের জন্য। ইও তোমারটা বানানো হয়নি। আমি খাবো না, আমি ওয়ারেস খেয়েছি। খেয়েছো? হ্যাঁ। যাক বেঁচে গেলাম, বেঁচে গেলাম। কেন? খাবার না বলে বেঁচে গেলাম। না হলে কান্নাকাটি শুরু হয়ে যেত। নাহলে তোমার অসুবিধা হয়ে যেত। না হলে তোমার অসুবিধা হয়ে যেত। কেন? বউ কি অসুবিধায় ফেলতো তোমায়? আমার জন্য বানানো না, সবার জন্য বানানো। আমার জন্য বানালা না, সবার জন্য বানালা। এ তো, ঠিক আছে? এ শুধু মামা দাদুর সাথে সকাল থেকে রয়েছে, জানো? সকালে খাবার কটায় খেয়েছে বলো তো? বেলা 12টায়। নিচ থেকে আসতেই চাইছে না। তাহলে দুপুরের খাবার কখন খাবে? 4টে। স্যার আসবে, স্যারে পড়া করেছিস তো? বাবা, ঠিক আছে? আর কিছু লাগতো? চিনি? এই যে নিজে একটা কিছু করলেই না এরকম জিজ্ঞাসা করবে। নুন টেস্টি টেস্টি আছে? বলো, জলের পরিমাণটা ঠিক আছে? জলটা টেস্টি? বাবা করেছে না, সবই টেস্টি। তোমাকে আমি কি একটা আনতে বলেছিলাম, সেটা তো মনে নেই। ও, এক জায়গায় যেতে বলেছিলাম, গেছিলে? হুম, কল্যাণী বিধান বলবি, জামাই রাজবংশী বাড়ি, শুভ দাস। কিসের অ্যাড্রেস? আর বললো না, এটা উঠে বলতে হবে। একজন এসেছেন, কলিং বেল বাজাচ্ছে, বাবাইকে পাঠিয়েছি। বাবাই যেমন নিজেই যায়,
বলছে মা তোমাকে ডাকছে। আমি বলছি ডাকছে? বাবাই কি বলছিলি? বাবাই এসে বলছে কি তোমাকে সই করতে হবে। আমি ভেবেছি হয়তো হয় না, অনেক সময় সার্ভেতে আসে, পাড়ায় পাড়ায় অনেক কিছু জিজ্ঞাসা করেন আপনাদের বাড়িতে কটা ফ্রিজ আছে, কটা ইয়ে আছে, বা কটা বাচ্চা আছে। আমি বলছি ওরকমই কিছু হবে। ও বাবা, যেই গেছি, দিদি আমার দাদার শরীর খারাপ, দাদার ক্যান্সার। মানে হাসছি এই কারণেই, মানে বোঝাই যাচ্ছে যে টাকাগুলো নিয়েই উনি চলে যাবে। আমি বলছি দাদার ক্যান্সার, তা তো 10 কোটি টাকা দিলে হবে না, আমি আপনাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবো, অ্যাড্রেসটা বলুন। এবার সেই অ্যাড্রেস বলতে গিয়ে রাজবংশী এই ওই সেই নাম জিজ্ঞাসা করেছি, নাম ভেবে বলছে। আল্লাহ আপনি অ্যাড্রেসটা, বলছে যাবেন কিন্তু দিদি আমাদের বাড়ি। হাতে কোনো বোতল ছিল, কালো করেছিলে? কালো করে, হ্যাঁ 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 হাতে হ্যাঁ। কোনো বোতল ছিল? বোতল ছিল না কি খেয়াল জলের করিনি, বোতল, বিসলেরি? কি জানি সেটা খেয়াল করিনি। কালো করে তোমার থেকেও নিয়েছে? না একটু রোগা টাইপের? হ্যাঁ 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 রোগা হ্যাঁ টাইপের? হ্যাঁ হ্যাঁ। দেখি জঙ্গলে আসার সময় দেখি। হ্যাঁ, এই পাড়ার সামনে। এবার আমার দিকে তাকালো, আমি গাড়ি কাছে চালাচ্ছি, দিকে তাকালো, বুঝলে বললাম। কিছুক্ষণ আগে কি, এই যে আধা ঘন্টা আগে, হ্যাঁ? আধা ঘন্টা 40 মিনিট আগে? না না, ঘন্টাখানেক আরো পাড়ায় ঘুরেছে ঠিক আছে, ধরো। 1 ঘন্টা মতো আগে, ঠিক আছে, তাহলে ঠিকই আছে। ওই যে কালো করে তো হ্যাঁ 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 হ্যাঁ। হাফ প্যান্ট টাইপের পরেছিল? না, ফুল প্যান্টই ছিল। কালো ফুল প্যান্ট ছিল? ওরে, প্যান্ট কিছু তো জঙ্গলে বসে গেছে, প্যান্ট তো খোলেনি, আমি দাঁড়িয়ে দেখলাম, ওই ছেলে হাসছিল। বাবাই ওই ছেলে জঙ্গলে বসে গেছে। তা কোন জায়গায় জানিস বাবু, কোন জায়গায় তো পৌঁছেনি? ও মা, পাকা রাস্তা থেকে নেমে আসলি ক্লাবের সামনে দিয়ে, নেমে যে জায়গাটা পাঁচিলটা ভাঙা আছে না, হ্যাঁ, ও ওই পাঁচিল ভাঙাটা কোনটায়? মানে সিরিয়াসলি আমার ব্লগ বানানোর কথা খেয়ালই থাকে না। দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, এত আড্ডা দিলাম, একদম মনে নেই। যাই হোক, অরূপ পড়াতে এসছে মান্টি বাবাইকে, তো আজকে আমরা টিকিটটা কেটে নেব। যাওয়ার টিকিটটা, মানে আমরা যাচ্ছি ট্রেনে, আসবো আশা করি ফ্লাইটে আসতে হবে, কারণ আসার সময় ট্রেন পাচ্ছি না। তো দাদাভাই গেছে কাজের সাইডে, ওখান থেকে ফিরবে, অরূপকে হয়তো 10 মিনিট বসতে হবে, মানে পড়ানো হয়ে যাওয়ার পরে হয়তো 10 মিনিট অরূপকে ওয়েট করতে হবে, তারপর দাদাভাই আসবে। কারণ কিছুই না, কিন্তু তবুও ওই আমার একটা ব্যাপার আছে, আমি কিছুই বুঝি না, পারি না, আমি পারবো না, তুমি করো তুমি করো, এই ব্যাপারটা আছে আমার। হ্যাঁ, তো আমি ক্লাস যখন 6-7 ওরকম পড়তাম, তখন কিন্তু মানে মায়ের সমস্ত ব্যাংকের কাজকর্ম বা আদার্স যেসব কাজকর্ম বেশিরভাগটাই আমি সামলাতাম। কিন্তু এখন যদি আমাকে ব্যাংকে যেতে হয়, না না তুমি না গেলে পারবো না, এই ব্যাপারটা হয়ে গেছে আমার, জানি না কেন। আমি কিভাবে গ্যাস বুক করতে হয় জানি না, কিভাবে সিলিন্ডার লাগাতে হয় জানি না, আচ্ছা অনলাইনেও কিভাবে ইলেকট্রিক বিল জমা দিতে হয় জানি না। আমি জানি না, এগুলো সত্যি স্বীকার করতে কোনো লজ্জা নেই, আর আমি জানতেও চাই না। আমি চাই এগুলো তোমাদের দাদাভাই দায়িত্ব নিয়ে করুক। তো যাই হোক, টিকিটটা কাটা হবে আজকে ফাইনালি, সেই জন্য একটা মজা হচ্ছে। আর একটু ভালো করে দুধ চা বানাই। হয়ে গেল চা, ভাত চা গরম, সবাই অস্থির হয়ে যাচ্ছি, বারবার বলি। দিদা ফ্যান না চালিয়েও থাকতে পারে, সেই দিদা পর্যন্ত অস্থির হয়ে যাচ্ছে আজকে গরমে। যাই হোক, চাটা হয়ে গেছে। আজকে আর দুপুরে খাওয়া দাওয়ার পর এঁঠো বাসনগুলো ধুইনি, রাতে একবারে ধোবো। আর দুধ বসিয়ে দিয়েছি, সকালের দিকে তো জাল দিয়েছিলাম, এখন আরেকবার জাল দিয়ে নিই, কারণ যা গরম পড়েছে। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাই সন্ধ্যা দেবে, গা হাত পা ধুচ্ছে। আর এখানে দিদা তো রাত্রিবেলা ভাত খায়, একটু নরম নরম ভাত ভালো খায়, তো আমি ভাতটা অনেকটা পরেই বসাই নর্মালি অন্যদিন, কিন্তু আজকে একটু আগে বসিয়ে দিলাম, কারণ একটু বাজারে যাব আর একটু বাবার সাথেও দেখা করতে যাব, মা গেছে গানে। আর এখন আমি গা হাত পা ধোবো, দাদাভাই সন্ধ্যা দেবে, আমরা ঠাকুরের নাম করব। ছোট্টবেলার থেকে আমি, যখন আমি খুব ছোট তখন থেকে আমি সন্ধ্যা দিই, ঠাকুরের বাসন ধুয়ে দিতাম, মা বাবা যেই পুজো দিত। তো ছোটোবেলার থেকে আমি এরকম পরিবেশেই বড় হয়েছি, এবং বাড়িতে বড় কেউ আসলে তাকে প্রণাম করা, তো সেই জিনিসগুলো আমি চাই মান্টি বাবাইয়ের মধ্যেও থাকুক। তো
তো আগে কি হতো যে মা বাবা কোনো কথা বললে সন্তানরা সেগুলো এমনিই শিখে নিত বা সেগুলো চেষ্টা করতো মনে করে করার, কিন্তু এখনকার বাচ্চাদের আমার মনে হয় সঙ্গে করে যদি না শেখায় তাহলে ওরা ঠিকমতো হয়তো শিখবে না সেইগুলো। তো চেষ্টা করি সারা দিনের মধ্যে যতটুকু সম্ভব ওদের পড়াশোনার সাথে সাথে এই ব্যাপারগুলো ওদের মধ্যে দিতে আর কি। দেখো তোমাদের দাদাভাই সন্ধ্যা দেবে বলে রেডি, আমার এখনো গা হাত পায়ে ধোয়া হলো না। দিদার আর তোমাদের দাদা ভাইয়ের চা আমি তো অরূপের সাথেই খেয়ে নিয়েছিলাম একটু। তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে। মানটি আজকে ওর বাবার সাথে বাজারে যাবে, প্রত্যেক দিন বায়না করে, আজকে বাবাকে রাজি করাতে পেরেছে। এই যে রেডি। আর আমি বললাম যে কমপ্লানটা খেয়ে যা, দুধ কমপ্লান। তো আমি ভিডিও করবো বলে এই যে রান্না করে ফ্যানটা অফ করেছি। এই যে ওর তো দেরি হয়ে যাচ্ছে, বলছে কি দরকার ফ্যানটা অফ করার, এই ভিডিওটা করতে হবে না। তুই যাবি ভিডিও করবো না বাবার সাথে ঘুরতে, তোর কত আনন্দের দিন। এই যে মানটি এখন আমার সাথে যাবে বাজারে, কদিন ধরে বায়না করছে, এখন চ। রেডি হয়ে গেছি, যাব একটু বাড়িতে, বাবাই তো পড়ছে। আর মান্টি তো তোমাদের দাদা ভাইয়ের সাথে বেরিয়েছে। আর দিদার ভাত হয়ে গেছে, সমস্তটা গুছিয়ে রাখা আছে। যদি আমি আগে চলে আসি তো আসলাম, না হলে হয়তো তোমাদের দাদা ভাইয়ের সাথেও আসতে পারি একবারে, দোকান বন্ধ করে আসার সময় নিয়ে আসবে, তাহলে একটু বেশি সময় থাকা যায়, গল্পও করা যায়। বাড়ি এসে দেখছি দেখো এখানে ফ্যান চলছে, মানে বাবা কখনো চালিয়েছে মানে সন্ধ্যা দেওয়ার সময় আর খেয়ালই নেই। নিয়ে আসবে বলে দরজা খুলেই রেখেছে। আসছি দাঁড়াও, কবে যে বাড়ির কাজ শেষ হবে, লন্ড ভন্ড। বাবা ব্যাগ ও খালি খালি হলো। বাবা এখন খাওয়া দাওয়া করবে, কটা বাজে? 9টা 15, 16, 17। আমি টাটা জল খেয়ে নি একটা। আমি আবার কি? খালি রেখেছি, একটু ফ্রিজের জল ভরবি কিনা। না না খেয়ে নি দাঁড়া। আসলাম তাহলে, তুমি খাওয়া দাওয়া করো। ভালো এ বাবা ওই জায়গাটা ওরকম হয়ে গেল কেন? কি রং চটা ওই সিসিটিভি ও খুলে দিয়েছো? ও করিয়ে দেবো না। বাড়ি ফেরার পথে দোকানে চলে আসলাম, কারণ মান্টি তোমাদের দাদাভাইয়ের সাথে এসেছিল। তো অনেক রাত পর্যন্ত থাকে, তোমাদের দাদাভাই অতক্ষণও থাকতে পারবে কিনা চিন্তা করছিলাম। বাড়ি যাবি? আসার সময় 6টা লেবু নিয়ে আসলাম, আর 2 আটি কলমির শাক আনলাম। খেজুর শেষ হয়ে গেছিলো, খেজুর আনলাম 1 প্যাকেট। এই তো বাড়িতে এসেই দেখি সমস্তটা অগোছালো। ঘর ঝাড় দিয়ে ঘর মুছলাম। আর কালকে রোববার মাংস আনবে, আদা পেঁয়াজ রসুন কাটা হলো। আর চাল কুমড়ো এনেছিল তোমাদের দাদাভাই আজকে, চাল কুমড়োটা কেটে রাখলাম। রান্নাঘরে টুকটাক কিছু বাসন ছিল, সেগুলো সব গুছালাম। এবার ভালো করে গা ধুয়ে তারপরে বসবো। ভালো করে আবার ঘর মুছে নিলাম। বাবাই পড়ছিল, রান্নাঘরে গেছে বোধহয়। মান্টি আজকে ওর বাবার সাথে এই রাত 11টায় বাড়ি এলো। আর বাবাইকে বললাম খেয়ে নে, ও ভাইকে ছাড়া খাবে না। দুজনের ঝগড়া, আবার ভালোবাসাও আছে। খুব ভালো ছেলে মান্টি, মান্টির মতো ছেলেই হয় না। মান্টি সোনা আমাদের খুব ভালো। এই যে যত মান্টির মিমিরা আছো তাদের জন্য খুব ভালো, বলো তোমাদের মান্টি সোনা। এই দেখো, দেখেছো কত বড় লেজ, এই দেখো এতটা লেজ। যাও সবাই দেখে নিল লেজ আজকে। ব্লগটা শেষ করে দাও। গলা দিয়ে আর স্বর বেরোচ্ছে না না এখন। বলো ভালো করে, ব্লগটা শেষ করো যে আজকের বলো। ভালো করে বল। আজকে ব্লগটা আমি শেষ করছি। গুড নাইট সবাইকে। এই যে 12টা বেজে গেছে, এবার আমরা ঘুমাবো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবাই এই যে প্রজেক্টের কপিটা মলার দিচ্ছে, এটা হলেই হয়ে যায়। আমাদের নিচে বিছানাও করা হয়ে গেছে। গুড নাইট বলে দে বাবাই। গুড নাইট সবাইকে।